এই তো দরজা বন্ধ করার পর লাইট জ্বালিয়েছি, আর এখন ঘরটা ভালো লাগছে আরও। আর এইখানে মেয়ে, আমরা একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি স্নান করে বেরোবো, স্নানে ঢুকেছে, ওকে রেডি করিয়ে নিই, তারপর বেরোবো। মিঠি, তো বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরোচ্ছি এখন। এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ে প্রথম দিন। আমরা বিকেলে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করেই বেরিয়ে গেছি, রেস্ট নিইনি, কারণ রেস্ট নিলে আর উঠতে ইচ্ছে করবে না। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন, যেখান থেকে টয় ট্রেন ছাড়ে। অ্যাকচুয়ালি 24 ঘন্টা ট্রেনে জার্নি করার পর না, আমার একদমই ইচ্ছা নেই আমি কোনো ট্রেনে উঠবো, সেটা যে ট্রেনই হোক। তাই আমি ওকে বলেছিলাম টয় ট্রেনের টিকিট তুমি করো না। এটা হচ্ছে ক্লক টাওয়ার। আমরা হাঁটতে হাঁটতে একটু ক্লক টাওয়ারের দিকে গেছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড হচ্ছে এখানকার পুরনো লোক, মানে 6-7 বছর এখানে জব করেছে। ওর ভীষণ ভালো লাগছে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। বলছে এখানে এটা করেছিলাম, সেখানে সেটা করেছিলাম। ও বলছিল আর কি, ওর চেনা জায়গা, এই এরিয়াতেই ও জব করতো। তো আমরা হোপে গেছিলাম, হোপের ভেতরে ঢুকিনি, পরে ঢুকবো, কারণ এত ভিড় ছিল না। আমার হাজব্যান্ড বললো আচ্ছা নেক্সট দিন ঢুকবো। যাই হোক, আমরা মানে দার্জিলিংয়ে বেশিরভাগ সময়টাই কাটিয়েছি হচ্ছে এই ম্যালে এসে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, ঘন্টার পর ঘন্টা এই ম্যালে বসেই কিন্তু কাটিয়ে ফেলা যায়। আর এটা হচ্ছে চকবাজার। এখানে হচ্ছে বিভিন্ন রকমের সোয়েটার, প্যান্ট, জুতো, বিভিন্ন রকমের জিনিস খুব কম দামে পাওয়া যায়। আর এইটা হচ্ছে আমাদের নেক্সট ডে সকালবেলা, দার্জিলিংয়ের দ্বিতীয় দিন সকালবেলা আমাদের টিফিন দিয়ে গেছে কচুরি আর ওই বড় ছোলার ডাল না কি যেন বেশ বলে একটা। যাই হোক, খাবারটা বেশ ভালো ছিল, কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো। যাক, মানে আমরা যে হোটেলে আছি সকালের খাবারটা বেশ ভালোই দেয়। আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, রোজ দিন 3,500 করে 3 জনের আর কি। দেখো বাইরের ভিউটা দেখো, মানে বিশেষ করে বাইরের ভিউটার জন্যই এই হোটেলটা নেওয়া। মানে এখানে বসে থাকলে আর 1 কাপ গরম গরম কফি হলে না আর কিচ্ছু দরকার নেই। সারাদিন বসে বসে বাইরের ভিউ দেখো, আর মেঘগুলো একটু পর পর চলে আসছে এইদিকে। আসলে আমি তো কখনো দার্জিলিং আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম। আমার তো ভীষণ ভালো লাগছিল।